আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের সপ্তম অধ্যায়। আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের সপ্তম অধ্যায়ের নাম ছিল বাংলাদেশের শিল্প, এবং বাংলাদেশের শিল্পের মধ্যে আমরা আজকে টাইপ 3 অর্থাৎ ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের টাইপ 3তে খেয়াল করে দেখো 32 থেকে 55 নম্বর সিরিয়ালের প্রশ্নগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা যদি একটু নিচের দিকে তাকাই, দেখো আমাদেরকে কি বলা আছে। 32 ও 33 নম্বর প্রশ্নের উত্তর দাও। 32 ও 33 নম্বর প্রশ্নে কি বলেছে? ব্যবসায় উদ্যোগ বিষয় শিক্ষক জনাব হাবিবুর রহমান 30 জন শিক্ষার্থী নিয়ে চট্টগ্রামের একটি চা শিল্প প্রদর্শনে যান, সেখানে তারা চা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি দেখার পাশাপাশি সেখানে কর্মরত 300 জন শ্রমিকের কর্মস্পৃহা দেখে মুগ্ধ হন। আমাদের এখানে প্রশ্নে কি বলেছে দেখো, 32 নম্বর প্রশ্নে বলেছে শিক্ষার্থীদের পরিদর্শনকৃত শিল্পটি কোন ধরনের ছিল। আচ্ছা, তারা কি করছে দেখো, তারা হচ্ছে একটা চা শিল্প পরিদর্শন করতে গেছে, তাই না? এই চা শিল্প এটা কিন্তু আমাদের দেশে অনেক বড় একটা শিল্প। তো চা শিল্প দেখে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সিদ্ধান্ত নিব কি দেখে? ওইখানে কতজন শ্রমিক কাজ করতেছেন, কর্মরত 300 জন শ্রমিকের কর্মস্পৃহা দেখে মুগ্ধ হন। তার মানে আমরা বুঝতে পারছি যে তারা যে শিল্পটা দেখতে গেছিল ওই শিল্পে কতজন শ্রমিক ছিল, তাই না? ওই শিল্পে শ্রমিক ছিল কতজন? শ্রমিক ছিল 300 জন। এবং আমরা সবাই জানি যে 250-এর উপরে শ্রমিক থাকে আমাদের কোন শিল্পে? মাঝারি শিল্পে। তাহলে আমাদের 32 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের জন্য গ, মাঝারি শিল্প। 33 নম্বর প্রশ্নে বলেছে জাতীয় অর্থনীতিতে উদ্দীপকের শিল্পটির অবদান। জাতীয় অর্থনীতিতে উদ্দীপকের শিল্পটির অবদান, প্রথমত তারা কি করতেছে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেছে। কারণ 300 জন মানুষ কাজ করতেছে, এটা যেন তেন কিন্তু কথা না, তাই না? আচ্ছা, মোট জাতীয় আয় বৃদ্ধিতে তারা কাজ করতেছে, ভালো কথা। স্থানীয় চাহিদাও তারা পূরণ করতেছে। তাহলে উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এরপরে দেখো আমাদেরকে 34 নম্বর প্রশ্নে বলেছে করাত কল স্থাপনের ফলে। এই করাত কল স্থাপনের ফলে কি হয় ভাইয়া? আমাদের বায়ু দূষিত হয়, করাত থেকে অনেক শব্দ আসে, আমাদের শব্দ দূষিত হয়, পাশাপাশি আমাদের মাটিও কিন্তু দূষিত হয়। তাহলে উত্তর কি? 1, 2, 3। 1, 2, 3 মানে হচ্ছে 4 নাম্বারটা আমাদের জন্য উত্তর। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 35। 35 নম্বর প্রশ্নে বলেছে সেবামূলক ক্ষুদ্র শিল্পে সর্বনিম্ন বিনিয়োগের সীমা কত? সেবামূলক ক্ষুদ্র শিল্পে সর্বনিম্ন বিনিয়োগ থাকবে 10 লক্ষ টাকা। সর্বনিম্ন কত থাকবে? 10 লক্ষ টাকা। আচ্ছা দেখো, আমি এই 7 নম্বর অধ্যায় অনেক বেশি এক্সপ্লেন করতে পারতেছি না ক্লাসে। তার কারণ কি, এই চ্যাপ্টারটা কাইন্ড অফ মুখস্থ। তোমার যেই 3টা শিল্প বা 4টা শিল্প, ওই শিল্পের জনবল, মূলধনের সংখ্যা তুমি মুখস্থ রাখলে তুমি দেখবা এই চ্যাপ্টারে তোমাকে আর নতুন করে কিছু পড়তে হচ্ছে না। কারণ যেহেতু বেশি মুখস্থ বিদ্যা, এই কারণে আসলে আলোচনা করার সুযোগটা একটু কম পাচ্ছি আমরা। ওকে, এরপর আমরা একটু দেখব নিচের উদ্দীপকটি পড়ে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। হাবিব চট্টগ্রামের বাঁশখালী এলাকায় একটি লবণ উৎপাদন কারখানা স্থাপন করেন। তার কারখানায় 200 জন, কতজন? 200 জন শ্রমিক উৎপাদন কাজে নিয়োজিত রয়েছেন। আচ্ছা, 200 জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। দেখি কি বলা আছে নিচে। ওকে, আমাকে কি বলা হচ্ছে ভাই দেখো 36 নম্বর প্রশ্নে। 36 নম্বর প্রশ্নে আমাকে বলছে যে হাবিবের লবণ উৎপাদন কারখানাটি কোন ধরনের শিল্প? লবণ উৎপাদনের কারখানা, ওই যে আমাকে বলছে শ্রমিক কয়জন? 200 জন। শ্রমিক কয়জন? 200 জন। তাহলে এটা একটা মাঝারি শিল্প। কি শিল্প? মাঝারি শিল্প। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকে বর্ণিত কারখানাটির আকার নির্ধারণ করা হয়। উদ্দীপকে বর্ণিত কারখানাটির আকার নির্ধারণ করা হয় বিনিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা, নিয়োজিত শ্রমিকের সংখ্যা দ্বারা, ব্যবসায়টির কোনো ধরনের পণ্য তৈরি করে তার দ্বারা, তাই না? তাহলে উত্তরটা কিন্তু আমাদের জন্য 1, 2, 3, তিনটাই উত্তর। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 38। 38 নম্বর প্রশ্নে বলেছে যে সেবামূলক ক্ষুদ্র শিল্পে সর্বনিম্ন বিনিয়োগ সীমা কত?
সেবামূলক ক্ষুদ্র শিল্পে, ভাইয়া কি শিল্প? সেবামূলক ক্ষুদ্র শিল্পে সর্বনিম্ন বিনিয়োগের সংখ্যা 10 লক্ষ টাকা। এই প্রশ্নটা কিছুক্ষণ আগে একবার সমাধান করছি আমরা। এরপরে দেখো বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? সম্ভাবনাময় মানে এটা আরো গ্রো করবে, মানে এখনো আমাদের যেই কাঙ্ক্ষিত যে পর্যায় ওই পর্যায়ে আমরা পৌঁছাইনি, আমরা আরো অনেক গ্রো করতে পারি। এই বৃহৎ শিল্পটা হচ্ছে কি? তৈরি পোশাক। দেখো আর রেডিমেড RMG, হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস, এইটা আমাদের দেশে অনেক বড় একটা মার্কেট, আমাদের অর্থনীতির অনেক বড় একটা ভিত্তি কিন্তু আমাদের তৈরি পোশাক, তাই না? আচ্ছা, বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প কোনটি? নিচে এই একই প্রশ্ন, একটু অপশনগুলো ভিন্ন ভিন্ন করে আসছে। বৃহৎ শিল্প কোনটি? সম্ভাবনাময় বৃহৎ শিল্প সেটা হচ্ছে কি? তৈরি পোশাক। তাহলে 40-এর উত্তর কি? 40-এর উত্তর হচ্ছে ঘ। 41 ও 42-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। আমরা একটু দেখবো উদ্দীপকে কি বলা আছে। বলা আছে, মিস্টার আলম দেশের ক্রমবর্ধমান চাহিদা ও শিল্পের গুরুত্ব অনুধাবন করে একটি ইস্পাত শিল্প স্থাপন করে। এই শিল্পে তিনি জমি ও কারখানা ব্যতীত প্রায় 550 মিলিয়ন টাকা বিনিয়োগ করেন। এই প্ল্যান্টে 300 জন শ্রমিকের অধিক কর্মরত রয়েছেন। আমাকে 41 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে, মিস্টার আলম কর্তৃক স্থাপিত ইস্পাত শিল্পটি কোন ধরনের? জনসংখ্যা 300-র উপরে, মূলধন প্রায় 550 মিলিয়নের উপরে, তাই না? তাহলে এটা কোন শিল্প? নিঃসন্দেহে এটা একটা বৃহতায়তন শিল্পের উদাহরণ, তাই না? আচ্ছা, 42 নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া? প্রশ্ন নাম্বার 42 আমাকে বলছে যে মিস্টার আলম কর্তৃক স্থাপিত ইস্পাত শিল্পটি কোন ধরনের? আচ্ছা, এই 41 তোমার তো সলভ করছি, 42 নাম্বারটা, সরি 42 নাম্বার, মিস্টার আলমের এই শিল্পের স্থাপনের কারণ বা এই শিল্পটি স্থাপনের কারণ কি? স্থাপনের কারণ, আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় সস্তায় শ্রম পাওয়া যায়, কম ঝুঁকিতে বেশি মুনাফার সুযোগ থাকে, শিল্পের উন্নয়নে সরকারি ও বেসরকারি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 43 নম্বর প্রশ্নে বলেছে, কোন শিল্পটির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়েছে? কোন শিল্পটির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়েছে? আমাদের এখানে পর্যটন শিল্প, মানে অন্য যেই 3টা শিল্প আছে ওই অন্য 3টা শিল্পর চাইতে পর্যটন শিল্পটা কিন্তু একটু আলাদা, তাই না? পর্যটন শিল্পটাকে একটু আলাদা। 44 নম্বর প্রশ্নটাই দেখব, উৎপাদনমুখী বৃহৎ শিল্পে নিয়োজিত শ্রমিক সংখ্যা কত? উৎপাদনমুখী বৃহৎ শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা 250 জনের অধিক। 250 জনের অধিক শ্রমিক থাকলে সেটাকে আমরা কি বলবো? আমরা বৃহতায়তন শিল্প বলবো। 45 ও 46-এর জন্য উদ্দীপক পড়তে হবে। বলা আছে, জনাব জাবির পাটের তৈরি দ্রব্যের কারখানা স্থাপন করেন। তার কারখানায় 225 জন শ্রমিক কাজ করেন। শ্রমিক কাজ করে কয়জন? 225 জন। কয়জন কাজ করে? 225 জন। আচ্ছা, প্রশ্নে কি বলছে? জনাব জাবিরের কারখানাটির কোন শিল্পের অন্তর্ভুক্ত? ভাইয়া 45 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে জনাব জাবিরের কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? যেহেতু শ্রমিক সংখ্যা 225 জন, তার মানে আমরা এটা বলতে পারি যে তারটা একটা মাঝারি শিল্প। কি শিল্প ভাইয়া? একটা মাঝারি শিল্প। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। আমাদের কত ছিল এটা? 45, তাই না? আচ্ছা, 45-এর পরে তাহলে আমরা চলে যাব হচ্ছে 46 নম্বর প্রশ্নে। ওকে, প্রশ্ন নাম্বার 46-এ আমরা আসলাম। আমাদের প্রশ্ন নাম্বার 46-এ কি বলা আছে ভাইয়া দেখি। 46 নম্বর প্রশ্ন বলেছে, জনাব জাবিরের কারখানায় উৎপাদিত দ্রব্য, এই উৎপাদিত দ্রব্যাদি কি? সে হচ্ছে কার্পেট তৈরি করতে পারে, সে শাড়ি তৈরি করতে পারে, সে সুতাও তৈরি করতে পারে। তাইলে উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। ওকে, আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 47। 47 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? 47 নম্বর প্রশ্নে বলেছে, হিসাব, যে শিল্পে 16 থেকে 50 জন শ্রমিক কাজ করে তাকে কি বলে? যে শিল্পে 16 থেকে 50 জন, কয়জন? 16 থেকে 50 জন, এটা হচ্ছে সেবামূলক ক্ষুদ্র শিল্প। কি শিল্প? সেবামূলক ক্ষুদ্র শিল্পের একটা উদাহরণ এটা। নিচের উদ্দীপক পড়ে 48 ও 49 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বলা আছে, জনাব সাদেক বিদেশ থেকে ফিরে এসে
50 লক্ষ টাকা ও 30 জন লোক নিয়ে গ্রামের পাশে একটি চামড়ার ব্যাগ তৈরির কারখানা স্থাপন করেন। 48 নম্বর প্রশ্নে আমাকে বলেছে জনাব সাদেকের কারখানাটি কোন ধরনের শিল্প। ভাইয়া কি বলা আছে দেখো, বলা আছে যে তিনি কি করছেন ভাই, তিনি 50 লক্ষ টাকা এবং 30 জন শ্রমিক নিয়ে ব্যবসায় শুরু করছেন। তাইলে তার মূলধন এবং শ্রমিকের ক্রাইটেরিয়া দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে একটা ক্ষুদ্র শিল্প। এটা কি শিল্প ভাইয়া? এটা একটা ক্ষুদ্র শিল্প। ওকে, আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 49 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের শিল্পটি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। উদ্দীপকের যে শিল্পটা এটা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কিভাবে? যে কোনো শিল্প, শুধু এই শিল্প না, এটা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে, আমাদের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, অধিক মুনাফা অর্জনেও এটা সহযোগিতা করে। তাহলে উত্তর কি? 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। আর এই ঘ নাম্বারটা হচ্ছে কি আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা, চলে যাব প্রশ্ন নাম্বার 50। কি বলা আছে ভাইয়া? স্থায়ী সম্পদ ছাড়া প্রতিস্থাপন ব্যয় সহ কোন শিল্পে 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা বিনিয়োগ করতে পারে? কত টাকা ভাইয়া? কমপক্ষে 75 লক্ষ টাকা। সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ হচ্ছে আমাদের জন্য 15 কোটি টাকা, তাই না? এটা কোন ধরনের শিল্প? এটা হচ্ছে আমাদের জন্য উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প। কি শিল্প ভাইয়া? উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প। সেবামূলক বৃহৎ শিল্পে বিনিয়োগের সীমা কত? দেখো, আমার কিন্তু ব্যবসায়ের মানে শিল্পের মধ্যে দুইটা ক্রাইটেরিয়া থাকে। একটা থাকে হচ্ছে তোমার উৎপাদনমূলক শিল্প, আর একটা হচ্ছে সেবামূলক শিল্প। আমাকে বলছে যে সেবামূলক বৃহৎ শিল্পের বিনিয়োগের সীমা কত? বিনিয়োগের সীমা হচ্ছে 20 কোটির উপরে। বিনিয়োগের সীমা কত? বিনিয়োগের সীমা হচ্ছে 20 কোটির উপরে। কত কোটির উপরে? 20 কোটির উপরে। ওকে, আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার হচ্ছে 52। সেবামূলক ক্ষুদ্র শিল্পের বেলায় নিম্নের কোনটি প্রযোজ্য? ভাইয়া, সেবামূলক ক্ষুদ্র শিল্পের বেলায় নিচের কোনটি প্রযোজ্য, তাই না? সেবামূলক ক্ষুদ্র শিল্পে আমাদের জনসংখ্যা হচ্ছে 16 থেকে 50 জন। এই একটা একুরেট পাইছি, তাহলে আর কিছু দেখার দরকার নেই। আমরা উত্তর হিসাবে খ নাম্বারটাকে নিয়ে নিতে পারি। প্রশ্ন নাম্বার 53 বলা আছে রানা 25 জন শ্রমিক ও 50 লক্ষ টাকা নিয়ে একটি শিল্প কারখানা পরিচালনা করেন। রানার শিল্পটি 25 জন শ্রমিক এবং 50 লক্ষ টাকা, তাই না? তাহলে এটা কি শিল্প? এটা একটা ক্ষুদ্র শিল্প। কি শিল্প ভাইয়া? এটা একটা ক্ষুদ্র শিল্পের উদাহরণ। ওকে, আমরা চলে যাব হচ্ছে 54 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 54-তে বলা আছে 2011 সালের জরিপ অনুযায়ী দেশের ক্ষুদ্র শিল্পের মোট জনসংখ্যা কত? বা মোট সংখ্যা কত? জনসংখ্যা না, 2011 সালের জরিপ অনুযায়ী আমাদের দেশে প্রায় ক্ষুদ্র শিল্পের সংখ্যা হচ্ছে 93,660টা। কয়টা? 93,660টা। 55 নম্বর প্রশ্ন 2010 সালের শিল্পনীতি অনুযায়ী রাজশাহী বিভাগের অনুন্নত জেলা কোনটি? শিল্প অনুন্নত জেলা কোন বিভাগের? রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলাটা আমাদের শিল্পক্ষেত্রে একটা অনুন্নত জেলা, তাই না? আর কি কোনো প্রশ্ন আছে? না, আমাদের এই 7 নম্বর অধ্যায়ে আর কিন্তু কোনো প্রশ্ন নাই। দেখো, 7 নম্বর অধ্যায়টা একটু মুখস্থ টাইপের একটা অধ্যায়। আমি বারবার বলছি, তুমি হচ্ছে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্পে, সেবামূলক এবং উৎপাদন খাতে কতজন শ্রমিক, কত টাকা হচ্ছে মূলধন ব্যবহার করতে হয়, এই জিনিসটা মনে রাখলে এই অধ্যায়ে তোমার যত প্রশ্নে আসুক না কেন সেটা তুমি উত্তর করতে পারবা ইনশাল্লাহ। তো আমরা পঞ্চম অধ্যায়টা খুবই ভালোভাবে আলোচনা করেছি। আমি আশা করব পঞ্চম অধ্যায়ের এই আলোচনা শোনার পরে আমাদের বইয়ের কোনো এমসিকিউতে তো কোনো অসুবিধা থাকবেই না। তোমারও এমনিতে যদি নতুন করে কোনো এমসিকিউ তোমার সামনে আসে, সেই প্রশ্নগুলোতেও তোমার একদমই কোনো সমস্যা থাকবে না। তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে আমার আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।